রোদের তাপে আর একদম পারা যাচ্ছে না। সারা দুপুর তো এরকম জানলা দরজা লাগিয়ে রাখা হচ্ছে, মানে বাড়িটাকে ঠান্ডা করার জন্য। আর এখন বাজে ঘড়িতে 5:30। কিন্তু দেখে মনে হচ্ছে কোনো দিক দিয়ে যে এখন 5:30 বাজে, কোনো দিক দিয়েই মনে হচ্ছে না। মানে কী যে অবস্থা আমাদের, আর মনে হয় 50 ডিগ্রি সেলসিয়াস আসতে বেশি দিন নেই। কী যে হবে মানে কেউ বুঝতে পারছে না। এই যে দেখুন, এখন 5:30, রোদ একদম ঝলমল করছে, মনে হচ্ছে ডাইনিংটা পুরো রোদে ভরে গেল। কিন্তু পর্দাগুলো তো সরাতে হবে, টাইমটা তো চলে যাচ্ছে, কাজটা তো করতে হবে। তো এবার নিজের কাজে লেগে পড়লাম। আজকে স্নানটা এত লেট করে করা হয়েছে যে কাপড়গুলো আমার খুব একটা শোকায়নি, তাই আমাকে একটু হাত দিয়ে মানে দেখে নিতে হচ্ছে তোলার আগে। আর কি হয়েছে বলুন তো, সামনের দিকের কাপড়গুলো একদম শুকিয়ে গেছে, তো সেগুলো তুলে নিলে ওই রোদটা পড়েই পেছনেরগুলোও কিন্তু শুকিয়ে যাবে। তো আমি সামনের কটা কাপড় একটু তুলে নিচ্ছি। ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ব্লগ, শুধুমাত্র আপনাদের জন্য। আশা করি যারা যে প্রান্তের থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আমার যেহেতু মালদা শহরে বাড়ি, এখন তো দিনে রাত্রে সকাল সন্ধ্যায় সব সময় আম খাওয়া হচ্ছে। মানে আম এখন মানে আমাদের হচ্ছে সারা বছরের খাওয়ার, এই 2 মাসে আমরা খেয়ে ফেলি। তো আজকে আমার ক্ষেত্রে কি হয় ব্যাপারটা মানে একটু খুলে বলি। আমার ছেলেকে যদি একটু পিস পিস করে আম বাটিতে দেওয়া হয়, ও কিন্তু সুন্দরভাবে খেয়ে নেয়। কিন্তু আমি কি করছি, ও মুড়িটা একদম খায় না। আজকে ও এখন করছে পড়াশোনা, যেহেতু সোমবার থেকে ওর এক্সাম, তো এখন তো বিশাল চাপ। তো আমি আজকে ওকে কি করছি, এই যে একটু চালাকি করে আমগুলো আজকে কাটা পিস করে না দিয়ে ওকে এই মুড়ির সাথে মাখিয়ে দেবো। কারণ ও কী করছে, এই 2 পিস আম খেয়ে নেবে, দিয়ে আর সন্ধেবেলায় কিচ্ছু খাচ্ছে না, শুধু আম দাও আর আম দাও। আর শুধু আম খেলে কি হবে বলুন? ওই জন্য ও করছে পড়াশোনা। এই যে দেখুন, ও কিন্তু করছে পড়াশোনা। আর আমি নিয়ে চলে এলাম বাটিতে মেখে একটু আমমুড়ি। আমমুড়ি কিন্তু খেতে হেভি টেস্টি হয়। হিমসাগরের আম নিশ্চয়ই আপনারা নামটা শুনেছেন, আর আপনাদেরও খুব পছন্দের আম। মানে আমাদের বাড়িতে তো হিমসাগরটা সবারই খুব ফেভারিট। তো সেই আম দিয়ে একটু মুড়ি মেখে বাবুকে খাইয়ে দেবো। আর ও যেহেতু আমার হাতে এখন খাবে, ও অত ওর খেয়াল নেই, ও এখন পড়াশোনা করছে তো অত খেয়াল নেই। আমাকে আমি একটু খাইয়ে দিচ্ছি আর ও খেয়ে নিচ্ছে। আর ছেলেকে খাবার খাইয়ে আমি নিয়ে চলে এলাম আমার চা, হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি। ওই ঘরে বসে একটু টিভিতে খবর দেখছে। ওই যে বিমান দুর্ঘটনাটা হয়েছে, কি প্যাথেটিক বলুন তো। কেউ একজন যাচ্ছিল লন্ডনে শিফট হতে, কেউ যারা ডাক্তারি পড়তে গেছে, এগুলো কোনোদিন ভাবা যায় অঘটন কার সাথে কখন ঘটে। তো ওর বাবা ওই ঘরে একটু খবরটা দেখছে, আর আমি চা নিয়ে চলে এসেছি ছেলের কাছে, কারণ আমার এখন কোনো দিকে নড়া সম্ভব না। তো ছেলে দেখুন আপনাদেরকে কি দেখাচ্ছে, এই যে ও একটা পেন নিয়েছে, তো সেটাই দেখাচ্ছে। তাহলে এক্সামের জন্য তো পড়তেও হবে, চলো পড়াশোনা করো। আসলে কি বলুন তো, এখন ছেলেকে সারাদিন একটু বুঝিয়ে সুঝিয়েই পড়াতে হয়। কখনো কারণ ওদের ওপর এত চাপ না, সকাল থেকে রাত অবধি তো পড়াশোনাই করছে, তো একটু তো বুঝিয়ে সুঝিয়ে দিতে হবে, তাই না বলুন? আর এখন হয়ে গেল সন্ধে। তো এই যে সন্ধ্যের প্রদীপ দেখতে পাচ্ছেন, রাস্তাটা পুরো অন্ধকার, আর আমার সন্ধে দেওয়াও কিন্তু হয়ে গেছে। সন্ধ্যা দেওয়া হলো, বিকেল থেকে রেডি হয়ে আছি যে হাঁটতে বেরোবো, কিন্তু এত গরম কিছুতেই বেরোতে পারছি না, পুরো ঘেমে যাচ্ছি। তো আমি ভাবলাম তাহলে একবারে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে দিই। কাপড়টা পুরো তুলেছি, ওই 2-1টা জিনিস শুধু শোকায়নি, তাই জন্য ওটা একটু রেখেছি, কিছুক্ষণ পর শুকিয়ে যাবে। আর সব কাপড়গুলো এখনো ভাঁজ করিনি, ভাবছি যে না আগে হেঁটে আসি, কারণ বেশি অন্ধকার হয়ে গেলে আবার সমস্যা। তো সন্ধ্যাটা দিয়ে দিলাম, যেহেতু সঠিক সময় তো সন্ধ্যাটা দিতে হবে। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর আমি এবার যাচ্ছি একটু হাঁটতে। আজকে সকাল থেকেই লক্ষ্য করেছি যে সব গাছে আমাকে জল দিতে হবে। এখন ইনডোর প্ল্যান্টগুলোও না বেশি দিন কি বলবো, 2 দিনের বেশি রাখা যাচ্ছে না। একদম দেখুন মাটি একদম খটখটে, কিন্তু যেহেতু রোদ এত প্রখর ছিল, ওই জন্য আমি বিকেলে জল দিইনি, একদম ঠান্ডা হলো। দিয়ে আমি এবার যেহেতু হেঁটে এলাম, তো অনেকটা রাত হয়ে গেছে, আজকে হেঁটে এসেছি প্রায় 7:30 এখন। তো এবার ট্যাঙ্কির জলটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হতো না, এখনই রিজার্ভার থেকে জলটা তোলা হলো, যার জন্য ট্যাঙ্কির জলটাও ঠান্ডা।
আর গরম জল যদি গাছে পড়ে তাহলে তো গাছে কিছু থাকবে না। তো এই সুযোগে আমি একদম গাছে আগে জলটা দিয়ে দিচ্ছি। নিজে তো হেঁটে এসে পুরো মানে ঘামে অবস্থা খারাপ। তো ভাবছি এখন যদি আমি ফ্রেশ হই তারপর কাজ করতে গেলে না আবার ঘেমে যাব। তো আমি এসে এক ফোঁটা বসিনি, আমি এসে চট করে আগে কাজে লেগে গেছি। কারণ আমার এই গাছে জল দেওয়া আছে, তারপরে কাপড় ভাঁজ করা আছে, রাতের রান্না করা আছে, তারপর ছেলেকে পড়াবো। তো ছেলেকে তো একটু একটু করে পড়া দিচ্ছি আর বাকি আমি কাজ করছি। আর এই গরমে বারবার কি ইচ্ছে করে বলুন, মানে একবার ফ্রেশ হব, একবার কাজ করব। তো আগে নিজের একটু এই কাজগুলো গুটিয়ে তারপরে আমি ছেলেকে নিয়ে বসবো, মানে একদম ফ্রেশ হব, তারপরে আবার ওর কাছে গিয়ে বসবো। তো এই গাছে জল দেওয়া মোটামুটি আমার এখন হয়ে গেল কমপ্লিট। চলে এলাম একটু ব্যালকনিতে জল দিতে, কারণ ব্যালকনির গাছ তো একদিনের বেশি যাচ্ছে না, যেহেতু রোদটা একদম ব্যালকনিতে পড়ে। তো ব্যালকনির গাছগুলো একদম খটখটে হয়ে গেছে, তো সেগুলোতেও একটু জল দিয়ে দিলাম। আর মোটামুটি এদিকে জল দেওয়া কমপ্লিট। আর যে কাপড়গুলো রেখেছিলাম না বিকেলবেলায় সামনে, সেগুলো জানেন একদম সবটা শুকিয়ে গেছে, এখন আর একটাও কাঁচা নেই। মানে গোটা ব্যালকনি আমার এখন ফাঁকা হয়ে গেল, সুন্দরভাবে সব হয়ে গেছে। আর এবার চলে এলাম আমি কাপড়গুলো ভাঁজ করতে। আমি আগে কি সুন্দর বসে মানে বেশক্ষণ সময় দিয়ে করতাম, কিন্তু যেহেতু ছেলের পরীক্ষা, এখন বসার তো টাইম নেই। যেমন ভাঁজ হচ্ছে তাড়াতাড়ি করো, কারণ যত দেরি হবে তত আমার ছেলের ওদিকে দেরি হয়ে যাবে। তো যত তাড়াতাড়ি হোক সম্ভব তত তাড়াতাড়ি আগে কাপড়গুলোকে গুছিয়ে আমাকে ফ্রেশ হয়ে চলে আসতে হবে কিন্তু ছেলের কাছে। তাহলে আজকের এই ভিডিওটি এইটুকুটাই থাক। আগামীকাল সকাল 8টায় নতুন ভিডিও নিয়ে আবার চলে আসব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে। আজকের মতো আসি, টাটা, বাই বাই।